নটুদা, মালটা কিন্তু লাউড়া এই আশ্রমের দিকে এসেছে। তুমি দেখেছো তো আশ্রমের দিকে এসছে নাকি সোজা পেরিয়ে গেছে? হ্যাঁ লাউড়া, আমি দেখেছি। সোজা পেরোয়নি, এই আশ্রমের দিকে ঘুরেছে। তাহলে আর একটু অপেক্ষা করো, দেখি মালটা যদি আশ্রমে আছে তাহলে ঠিক বেরোবে। ওই বুড়িকে দেখার পর থেকে কেলা মন আর অপেক্ষা করতে পারছে না। কেলা কখন যে বাড়া ওকে একটু লাগাবো। আরে মন্টুদা, এত উত্তেজিত হচ্ছ কেন? কথায় আছে না, সবুরের ফল বেশি মিষ্টি। হ্যাঁ লাউড়া, সবুরে ফল তো মিষ্টি, কিন্তু সেই মিষ্টি খাওয়ার আগেই দেখবি অন্য কেউ লাউড়া খেয়ে নিয়েছে। না না, কে খাবে লাউড়া? আমরা কয়দিন ধরে বাড়া দেখছি, আবার অন্য কেউ এসে খেয়ে নিলে বলবো না সেটা ভাঙবো না? মধু খেয়ে নেওয়ার পর আর সেটা ভেঙে কি লাভ হবে গেলা? আচ্ছা গেলা, মালটাকে এখন কোথায় লাগাবি সেটা নিয়ে কোনো প্ল্যান করেছিস? ও, বুড়িকে লাগানোর জন্য তাহলে কোনো প্ল্যান করতে হবে নাকি? কোনো একটা ঝোপের আড়ে নিয়ে গিয়ে করলেই হবে গেলা। খানকির ছেলে, যেখানে সেখানে করলেই হবে নাকি লাউড়া? এই বয়সে যদি লাগাতে গিয়ে কেউ দেখে ফেলে, তাহলে ওরা ভেবে দেখেছিস কত বড় বদনাম হয়ে যাবে। তোমার বদনামের কপাল চুদি লাউড়া, লাগানোর তো খুব শখ, আর বাড়া গাঁড়ে এত ভয় থাকলে লাগাতে পারবে? শোনো মন্টুদা, বেশি ভয় করলে লাগানো হবে না, তাহলে বাড়ি গিয়ে আঙুল চুষবে যাও। এরা দুজন তো সেদিন চায়ের দোকানে বসে বসে আমাকে দেখে সিটি মারছিল, তারাই তো মনে হচ্ছে। খানকির ছেলেগুলো পিছনে পিছনে বানা এখানেও চলে এসছে। মা, এখানেও শান্তি নেই। এখানকার বুড়োগুলোর তো দেখছি অনেক বেশি রস। না বাড়া, যাই, এদেরকে ভয় করলে হবে না। দেখি বাড়া বাঞ্চোদগুলো কি করে। আরে কেলা, নরুদা, মালটা তোমার আমাদের দিকেই আসছে। হ্যাঁ বাড়া, শিকার তো গেলা শিকারির দিকেই ছুটে আসছে। আয় লাউড়া খানকির ছেলে, তোদের বান্টু দেবো না, এমন একটা লাথি মারবো না। হ্যাঁ, কারণ মেয়ের দিকে তাকাতেই ভুলে যাবি। নটুদা, তুমি কেলা সামনের দিকে এসো, আমার তোমার দেখে ভয় লাগছে। জানি লাউড়া, তোর গাঁড়ে কোনো মাল ফোটানো হবে না। সর লাউড়া সামনের দিক থেকে, মারা একটা মাল ফোটাবে তার জন্য সামনে আর পিছনে করছে। কই গো বৌদি, কোথায় গেছিলে? আমাদের আশ্রমে বুঝি ঘুরতে এসছো? কেন লাউড়া, যেখানে যাই তোদের কি বলতে হবে নাকি? আরে চোদন, এই তো কেলা আমাদেরকে আবার খিস্তি মারে। আহ মন্টুদা, ছাড়ো না বাড়া, এ আমাদের গ্রামে নতুন একটা অতিথি, ওরা জানে না তো আমরা কে। সে লাউড়া তোমরা যেই হও, তাতে গেলে আমার কি? বৌদি, রাখছো কেন? আমরা তো তোমার সাথে ভালোভাবে কথা বলছি, তারপর তুমি আমাদেরকে দেখে এভাবে জলে উঠছো কেন? মাল দুটোকে দেখে দেখে ভদ্রই মনে হচ্ছে, শুধু শুধু আমি এদের উপর রেগে যাচ্ছি। যা বলবে মাথা উঁচু করে জোরে বলো। না, কই কিছু বলিনি তো। তো আমাদের এখানে আশ্রম তোমার কেমন লাগলো? হ্যাঁ, বেশ ভালোই তো লাগলো তোমাদের আশ্রম। হ্যাঁ গো, আমাদের এখানকার মানুষগুলো যেমন, এখানকার পরিবেশটাও ঠিক ওই রকমই। আমাদের এখানে আরো একটা বড় সুন্দর আশ্রম আছে। হ্যাঁ বাড়া, ওই আশ্রমের কথা তো আমি তোমাকে বলতে ভুলে গেছি, মানে ওখানে সেই বড় আশ্রম। ঠিক আছে, কালকে না হয় ওই আশ্রমটাতে যাবো। এখন আমি বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। কোথায় দেরি হয় লাউড়া, এই তো সবে 4টে বাজে, তাই বাড়া তোমার দেরি হয়ে যাচ্ছে? হ্যাঁ গো, চলো না আমাদের সাথে ওই আশ্রমে একবার ঘুরে আসবে। তোমাকে আমাদের পুরো আশ্রম পরিদর্শন করাবো। এদের লাউড়া আশ্রম করাবে নাকি কেলা আমাকে লাগাবে? এদের দুজনের তো দু রকমের কথা বাড়া। কি যে বাড়া এত চিন্তা ভাবনা করছো, চলো একবার ঘুরে আসি। বেশি দেরি হয়ে গেলে না হয় তোমাকে বাড়িতে ছেড়ে আসবো। না না, সেটা চিন্তা ভাবনা হচ্ছে না। বাড়িতে তো বলে আসিনি, আমি বাড়িতে এই আশ্রমের কথাই বলেছি, যে আশ্রম থেকে একটু আমি ঘুরে আসছি। বাড়িতে আশ্রমে ঘোরার কথা বলেছো তো লাউড়া, তাহলে আবার এত চিন্তা করার কি আছে? চলো গেলা, তুমি আমাদের সাথে একবার ওই আশ্রম থেকে ঘুরে আসবে। এটা তো আবার ছোট্ট নতুন আশ্রম, পুরোনো আশ্রমটা সেই বড় কেলা। ঠিক আছে চলো তাহলে, এত করে যখন বলছো তখন তোমাদের সাথে একবার ঘুরে আসি। হ্যাঁ বাড়া চলো, তোমাকে একবার আমাদের পুরো গ্রাম ঘুরিয়ে দেখাই। আমার নাম মন্টু। আর আমার নাম কেলা নটু। বাহ, বেশ সুন্দর নাম তো তোমাদের। তোমরা দুজন কি ভাই ভাই? না না, আমরা ভাই ভাই না, আমরা ছোটবেলার খুব প্রিয় বন্ধু। আমাদের ছোটবেলায় যেভাবে বন্ধুত্ব ছিল, এখনো সেই বন্ধুত্বটাই আছে। হ্যাঁ লেবড়া, ছোটবেলায় আমরা যেমন ভাগ করে খেতাম, এখনো কিন্তু আমরা সবকিছুই ভাগ করেই খাই। ঠিক আছে লাউড়া, চলো বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, নাহলে আবার ঘোরা হবে না। আশ্রম দেখাবো বলে তোমরা আমাকে কোথায় এনে ঢোকালে? কেন, তোমার এত সুন্দর জায়গাটা ভালো লাগছে না? এটা তো লাউড়া আশ্রমের চেয়েও অনেক সুন্দর একটা জায়গা। সুন্দর না বাড়ার বাল, এটা তো গেলা একটা বীজ। কেন লাউড়া, তোমার সমুদ্রের বেশ ভালো লাগে না? দেখো না কত সুন্দর আবহাওয়া, প্রকৃতি। পল্টুদা, মালটা গেলে একবার বলে দেখো, যদি নিজের ইচ্ছায় দেয় তাহলে ওরা ভালো, নাহলে এখন বীজ পুরো ফাঁকা আছে, তাহলে এখানেই টপ করে নেবো। দেখা মন্টুদা, আমি কিন্তু খেলা আগে করবো, তারপরে বাড়া তুমি করবে। এত বড় বীজ লাউড়া, এখানে একটাও মানুষজন নেই, মানে আমরা তিনজনই। আমার তো বাড়া আজ পুরো গান মারা গেল। এই রেন্টা চোদা মাল দুটো
লাউড়া আমার সাথে এখন কি করবে? আমার তো কেলা খুব ভয় হচ্ছে। শোনো ডার্লিং, এদিকে একবার তাকাও। খানকির ছেলে, আমাকে লাগে আশ্রমের নাম করে এই বিচে নিয়ে এসেছিস আমার গান মারার জন্য? শোনা, রাগ করছো কেন? তোমাকে তো বাড়া সেদিনই দেখেই আমি মন দিয়ে বসছি। আমার তো বাড়া তোমাকে খুব ভালো লেগেছে, তাই আশ্রম নাম করে এখানে নিয়ে আসলাম। তোদের মতলব খেলা ভালো না, আমি আগেই বুঝতে পেরেছিলাম। শোনো বাড়া, এখন আর কেঁদে লাউড়া কিচ্ছু হবে না। এখন যেটা করার জন্য তোমাকে এখানে এনেছি, সেটা বাড়া তুমি নিজের ইচ্ছায় দেবে নাকি বাড়া আমরা জোর করে করবো? কি দেবো? আর তোমরা কি করার কথা বলছো? তোমাকে লাউড়া আমরা দুজনই লাগাতে চাই, আর ওই জন্যই তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি নিজের ইচ্ছায় দেবে নাকি বাড়া আমরা নিজেরাই করে নেবো? খানকির ছেলে, গায়ে গেলা একদমই হাত দিবি না, নাহলে বাড়া গান মেরে সেটা ভেঙে দেবো। হে হে, মন্টুদা মালটা বলে কি দেখো। নটুদা, এ মাগি গেলা এমনি তেমনি দেবে না। বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি কি লাউড়া করো, নাহলে পিছিয়ে আবার কেউ চলে আসলে গান মারবো আমরা। দেখ লাউড়া, ভালোভাবে বলছি, আমার কাছে কিন্তু একদমই আসবে না, নাহলে বাড়া বিচিগুলো ছিঁড়ে নেবো। কেন লাউড়া, পিছি ছাড়া আর কিছু নজরে আসছে না? বান্টু দেখতে পাচ্ছ না বাড়া কত বড় হয়ে গেছে, তোমাকে দেখে পর। আরে লাউড়া, এত কথা বলাচ্ছিস কেন বাড়া? তাড়াতাড়ি ধরে পড়ে ঠাপা না, নাহলে বাড়া ছাড়, আমি কে লাগে ঠাপিনি। তোদের দুজনের নামে লাউড়া আমি থানাতে কেস করবো। মা, তোদেরকে আমি রেপ কেসে ফাঁসাবো। মন্টুদা, মাগি তো গেলা রেপ কেসের ধমকি দিচ্ছে। আগে লাউড়া ঠাপা তো, তারপরে খেলা দেখা যাবে কেস করবে না ফাঁসি হবে। মন্টুদা, এই বুড়ি তো ফুটো এখনো বাড়া পুরো টাইট আছে, বান্টু দেখলা ঢুকছে না। চুদির ভাই, বান্টুর ডগাতে একটু থুতু দিয়ে নে। মারা লাগাতে ভুলে গেছিস নাকি? হ্যাঁ কেলা, অনেকদিন ধরে তো লাগাইনি, আমরা ভুলে গেছি। নে লাউড়া, তাড়াতাড়ি কর। তুই একা একাই করবি নাকি বাড়া আমিও করবো? হ্যাঁ কেলা, হয়ে গেল, আর একটু বাড়া। খানকির ছেলে, এত মোটা বান্টু, মা আমার এইটুকু ফুটোতে ঢুকিয়ে দিলি। ওরে বাবারে, জানতে পেলে আমার বেরিয়ে গেল। এখনই জানবে বলে হবে শোনা, আমারটা তো এখনো বাকি আছে। দেখো দাদা, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, আমাকে ছেড়ে দাও, আমাকে আর করো না, আমি আর পারছি না নিতে।